যে দেখেন আমি আজকে আমার এই যে ছোট্ট একটি গাছ এটার মধ্যে আমি কলম করব। এই যে দেখেন একটা করে ফেলছি অলরেডি। দেখেন সব মিলে এক হাতও না, একবারে ছোট গাছ। এটার মধ্যে আমি এই যে কলম করব, এটা লাগাবো। এই শাখাটা আমি কেটে তারপরে এটা লাগাবো। তো চলেন পুরো ভিডিওটা দেখি, আশা করি শিখতে পারবেন। যে দেখেন এটা একটা ভালো একটা জাত। আর এটা হচ্ছে মানে শুধু খালি গাছ হয়েছে বিচি থেকে। তো এটা কি জাত আমি জানি না, তো আমি ভালো জাতটা আমি এটার মধ্যে লাগাবো। ঠিক আছে, এটা আমি অন্য খান থেকে নিয়ে আসছি। তো এই জাতটা আমি লাগাবো। প্রথমে কি করব, আমরা এটা কেটে দিব। এই পাতাটা কেটে দিলাম, এই পাতার প্রয়োজন নাই। তারপরে কি করব, এখান থেকে কেটে দিলাম। নিচের অংশটা একটু বেশি থাকবে। এই শাখার এই যে শাখা, এই শাখার নিচের অংশটা একটু বেশি থাকবে, উপরের অংশ কম হলে হয়, সমস্যা নাই। এই আমি কেটে দিলাম। এই যে দেখেন এই হচ্ছে মেন শাখা। তো আমি কি করব এখন, এটার মাঝামাঝি একেবারে মাঝামাঝি কাটবো। ঠিক আছে, মাঝামাঝি কেটে দিলাম। তারপরে এই মাঝের এই যে দেখেন দুইটা করে ফেলছি। এই বাকি সাইডটা ফেলে দিলাম। এই যে সাইডে শাখা, সেই সাইডটা রেখে দিলাম। এই গাছটা এটার মধ্যে আমি কলম করব, এটা কলম করব। উপরে একটা শাখা রাখবো, মানে মাথা একটা রাখবো। রাখার পরে এইখান থেকে এই যে এখান থেকে কেটে দিলাম। বাস, উপরে একটা একটা শাখা, নিচে একটা শাখা। আমি এই শাখাটায় কলম করব, এই শাখাটা রাখবো। যেমন এই যে দেখেন এটাই আমি কলম করছি, এটা রাখছি। ঠিক আছে, এটার পাতাটা ফেলে দিলাম। এখন আমি যে শাখাটা কাটছি, এই শাখাটা মাপ দিব। মাপ দিয়া এই যে এইখান থেকে কেটে নিলাম। এইখানে মাপ দিলাম। মাপ দেওয়ার পরে এটা আমি আস্তে করে ছিলে নিব। দুই সাইড থেকে ছিলে নিব। একটু একটু কম বেশি হইলে কোনো সমস্যা নাই। বড়ি গাছে যারা কলম করতে জানেন না, তারা এই ভিডিওটা দেখেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার আর কাউকে বলা লাগবে না যে আমার গাছে কলম করে দেন, আপনি নিজেই দিতে পারবেন। এই আমি এটার ছালটা তুলে ফেলতেছি। এই যে দেখেন একবার কাছে তো ধরো। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এটার ছালটা তুলে ফেললাম। এটার ছালটা তুলে ফেললাম আমি। এখন এই যে এটা যেটা আমি কাটলাম শাখাটা, এই শাখাটার ভিতরের যে অংশটা, এটার ভিতরে যে অংশটা, সেটা আমি আস্তে আস্তে তুলে ফেলবো। আস্তে আস্তে তুলে ফেলবো। এই যে দেখেন, এই যে আমি তুলে ফেললাম। বাস, এই যে এটা ভিতর অংশ, এটা ফেলে দিলাম। এখন আমার কাছে রইল শুধু এই শাখাটা। এই যে দেখেন শুধু খালটা আর এই যে শাখাটা। ঠিক আছে, তো এই যে দেখেন এটা এইভাবে লাগাবেন, এভাবে ধরবেন, ধরে দেখবেন মাপটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আমার এটার মাপটা একটু কম হয়েছে, যার কারণে আমি দেখতেছি কোন দিক দিয়ে কম হয়েছে। যে দিক দিয়ে কম হয়েছে সেই দিক দিয়ে আমি একটু বাড়াই নিব। এই যে দেখেন সুন্দর মিলে গেছে। ঠিক আছে, আপনার যখন সুন্দর মিলবে তাহলে দেখবেন সুন্দর হবে, না মিললে কিন্তু হবে না। ঠিক আছে, এই যে দেখেন আমি হাত ছেড়ে দিছি, এটা কিন্তু সুন্দর অটোমেটিকলি এটা বসে গেছে। আপনার যখন কলম করবেন, যখন দেখবেন যে এরকম সুন্দর বসে গেছে, তাহলে বুঝবেন যে কলম এটা হবে। ঠিক আছে, যেটা সুন্দর মিলবে। তারপরে কি করছি, এই যে দেখেন আমি কাপড় সেলাই করে যে সুতা আছে, এই সুতাটা এরকম একটা সুতা নেবেন। ঠিক আছে, সুতা নিয়ে তারপরে
এটার মধ্যে পেঁচায় দিবেন সুন্দর করে। আপনি যত সুন্দর করে পেঁচায় দিতে পারেন আর কি। খুব বেশি টাইট দিবেন না, মোটামুটি। বেশি টাইট দিলে আবার এটা দেখা যাবে যে এই সুতার টাইটে ওইটার একটা ক্ষতি হয়ে যাবে। মোটামুটি যতটুকু সম্ভব যে এটার যে কোনো ক্ষতি না হয়। সুতা পেঁচায় দিছি, তারপরে আপনারা কি করবেন, এই যে দেখেন এটা হচ্ছে যে কোনো পলি, পাতলা পলি আপনারা বাজার থেকে অনেক সময় অনেক কিছু কিনে আনেন, তারপরে সাথে পলির মধ্যে করে দিয়ে দেয়। এরকম পাতলা যে কোনো পলি নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে এটা কাটে নেবেন চিকন করে। কাটে নেওয়ার পরে এই যে এইভাবে এটার পেঁচায় দিবেন সুন্দর করে। এটার কারণ হচ্ছে যাতে কোনো বৃষ্টিতে না ভিজে। এরকমভাবে পলি পেঁচাবেন আপনি যে চোখটা নিছেন এই চোখটা যেন শুধু খালি বের হয়ে থাকে, আর সব ঢাইকা দিবেন। আমি এটারে সুন্দর করে পেঁচাই দিতেছি, যদি কোনো বৃষ্টি হয় তাহলে যাতে কোনো সমস্যা না হয়। দেখেন আমি কিন্তু এটা পেঁচাই দিছি, এই যে চোখ দেখা যায়, এই যে দেখেন চোখ দেখা যায়, দেখছেন চোখ দেখা যায়। এরকম শুধু চোখটা বের করে রাখবেন। তো এরকমভাবে আমি যেভাবে দেখাইলাম এইভাবে যদি আপনারা কলম করে দেন, ইনশাল্লাহ আশা করি 90% 95% আপনার কলম হবে, ঠিক আছে? তবে শাখাটা বয়সটা দুইটার বয়সটা চেষ্টা করবেন এক রাখার জন্য। হ্যাঁ, এটা বেশি কড়া নিলেও হবে না, বেশি বাড়তি নিলেও হবে না, মাঝামাঝি আকারের ভিতরের অংশটা যে এটা যে ভিতরের অংশটাতে তোলা যায় এরকম একটা বয়সে নেবেন, ঠিক আছে? তো কলম হওয়ার পরে কীরকম হবে চলেন আপনাদেরকে এক নজর একটুখানি দেখাই। এই যে দেখেন এটা আমি কলম করছি আর এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ।